34 বছরের বাম শাসনে শেষের দিকে একটা স্লোগান খুব শোনা যেত যে বামফ্রন্টের বিকল্প নাকি উন্নততর বামফ্রন্ট। তৃণমূলের অভ্যন্তরে একটু কান পাতুন, আপনারা শুনতে পাবেন যে তৃণমূলের বিকল্প হচ্ছে দুষ্কর্মতর তৃণমূল, অর্থাৎ তৃণমূলে যে যত বেশি দুষ্কর্ম করবে সে তত বড় নেতা। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, দুর্গাপুরে যে মেয়েটির উপরে অত্যাচার করা হয়েছে, এমবিবিএস এর সেকেন্ড ইয়ারের ছাত্রী, সেখানেও তৃণমূল যোগ পাওয়া গেল, সেখানেও ভাইপো গ্যাংয়ের যোগ পাওয়া গেল, সেখানেও মনোজিৎ গ্যাংয়ের যোগ পাওয়া গেল। তৃণমূল কিভাবে প্রত্যেকটা দুর্নীতির পরতে পরতে জড়িয়ে আছে সেটা নিয়ে আজকের এই বিশেষ আলোচনা। আপনারা একদিন জানতেন কয়লা কাণ্ড, বালি কাণ্ড, গরু পাচার কাণ্ড, মানব পাচার কাণ্ড, রেশন কাণ্ড, শিক্ষা দুর্নীতি। আপনারা ধীরে ধীরে আরো বেশি করে কি জানতে পারলেন? মেয়েদের উপরে অত্যাচার, নারীদের উপরে অত্যাচার, শিশুদের উপরে অত্যাচার, তাদেরকে জীবন শেষ করে দেওয়া, এই সব কর্মেও যারা দড় তাদেরকে আরো বেশি বেশি করে পুরস্কৃত করছে তৃণমূল কংগ্রেস। আপনারা ভুলে গেছেন পার্ক স্ট্রিট কাণ্ড? তৃণমূল তখন সবে সবে ক্ষমতায় এসেছে, বেশ কয়েক বছর হলো ক্ষমতায় এসেছে। তখন আমরা পরে যেটা জানতে পারলাম, তদন্তে যেটা উঠে এলো, পার্ক স্ট্রিট কাণ্ডে যে সুজেট জর্ডন তিনি প্রয়াত হয়েছেন, তার উপরে যে অত্যাচার করেছিল, গণ অত্যাচার করেছিল, শহর কলকাতার প্রাণকেন্দ্রে অত্যাচার করেছিল, সেখানে মূল কালপ্রিট হচ্ছে তৃণমূলের একজন সাংসদের বয়ফ্রেন্ড, এখনো পলাতক, এখনো তাকে ধরতে পারেনি পুলিশ। তারপরে ধীরে 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 যত ঘটনা প্রবাহ এগোলো, যত গঙ্গা দিয়ে জল বয়ে যেতে থাকলো, আপনারা দেখলেন সন্দেশখালীর কুখ্যাততম, যাকে বাঘ বলা হয়, সন্দেশখালীর শেখ শাহজাহান, সে নাকি পার্টি অফিসে ডেকে ডেকে মাঝরাতে মায়েদেরকে, বোনেদেরকে, দিদিদেরকে পিঠে বানাতে বলতো। তার বিরুদ্ধেও নারী নির্যাতনের ভুরি ভুরি অভিযোগ আছে, প্রচুর অভিযোগ রয়েছে, প্রচুর দুষ্কর্ম করেছে, প্রচুর তোলাবাজি, জমি লুট করেছে, গরু পাচার করেছে, তার অভিযোগের শেষ নেই। কিন্তু অন্যতম বড় অভিযোগ হচ্ছে নারীদের উপরে সে অত্যাচার করত মাঝরাতে পার্টি অফিসে ডেকে। সেই শেখ শাহজাহানকে যখন কোর্টে তোলা হয়েছিল, সেই ছবি মনে আছে? মাথা উঁচু করে, যেন কোন একটা বীরত্ব করে এসছে, দেশ জয় করে এসছে, মাথা উঁচু করে হাঁটছে। ভাইপো গ্যাংয়ের সঙ্গে এদের হচ্ছে সবচেয়ে বড় যোগাযোগ। আস্তে আস্তে দিন কাটতে থাকলো। আপনারা কয়েকদিন আগে দেখলেন অভয়া কাণ্ড, সেখানেও দেখা গেল কলকাতা পুলিশের সিভিক কর্মচারী, সিভিক পুলিশ, সে মূল কালপ্রিট। তারপর থেকে প্রমাণ লোপাটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সাউথ ক্যালকাটা ল কলেজে একজন ছাত্রী দিনের আলোয়, দিনে দুপুরে কলেজের মধ্যে অত্যাচারিতা হলো, সেখানে কারা জড়িত? ভাইপো গ্যাং, তৃণমূল কংগ্রেসের সব নেতারা, মনোজিৎ গ্যাং। ভুলে গেছেন মনোজিৎ গ্যাং? যত দিন যাচ্ছে, যত দুষ্কর্ম হচ্ছে, বিশেষ করে এই ধরনের অত্যাচার, নারীদের উপরে অত্যাচার, সেখানে স্পষ্ট যোগ পাওয়া যাচ্ছে একদম ভাইপো গ্যাংয়ের। আর দিদির ভাইয়েরা, দিদির আশীর্বাদ আছে, কোনো চিন্তা নেই, যত খুশি নেশা করো, যত খুশি অত্যাচার করো, যত খুশি চুরি করো, যার ওপরে খুশি অত্যাচার করো, কেউ কিচ্ছু করতে পারবে না, টিকিটা ছুতে পারবে না। আর দিদির পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আপনারা সবাই জানেন, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, হাসপাতালে, প্রাইভেট হোক বা সরকারি, সমস্ত জায়গায় ফিটিং করা আছে দিদির ভাইয়েদেরকে। তারা বেশ করে কমে খাচ্ছে। কিন্তু মাঝে মধ্যে একটা আধটা কেসে ফাটা বাঁশের মধ্যে আটকে যাচ্ছে। এটা আটকাতো না, দুর্গাপুরে ফাটা বাঁশের মধ্যে আটকাতো না। কি করে আটকালো? উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, তিনি নিজে নির্যাতিতার বাবার সঙ্গে কথা বললেন, নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বললেন, এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও তিনি কথা বলেছেন। শুভেন্দুবাবু যেটা জানাচ্ছেন যে এই যে দুর্গাপুরের হাসপাতাল, সেখানে ক্যাপিটেশন ফি 80 লক্ষ টাকা নিয়েছে, তারপরে এমবিবিএস পড়ানোর জন্য সুযোগ পেয়েছেন এই নির্যাতিতার বাবা মা। নির্যাতিতা এখনো পর্যন্ত দুর্গাপুরের এই আইকিউ সিটি হাসপাতালে রয়েছেন, তাকে ভুবনেশ্বর এইমসে বা জলেশ্বরের কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। এবং এই ছাত্রীটি যাতে সেকেন্ড ইয়ারেই অন্য কোনো মেডিকেল কলেজে ভর্তি হতে পারেন, সেই চেষ্টা করবেন শুভেন্দুবাবু। তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে, ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখেছেন। বন্ধুরা, এর মধ্যে আর একটা বড় কাহিনী আপনাদেরকে বলে দিই, কিভাবে তৃণমূল পুরস্কার দেয়। আপনারা তো জানেন যে যত বেশি ওই বালিশ চাটে, যে যত বেশি ফোনালাপ করে, মেয়েদের সঙ্গে নোংরা নোংরা কথা বলে,
বীরভূমে কেষ্টমণ্ডল মনে নেই? একজন পুলিশ অফিসারকে ফোন করে তার মা তুলে তার স্ত্রীকে তার পরিবারের সমস্ত নারীদেরকে যেভাবে কুৎসিত কুৎসিত কথা বলল, ছাপার অযোগ্য, মুখে আনা যাবে না, তাকে কিভাবে পুরস্কার দিল, তাকে জেলার কনভেনার করে দিল, তার সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হলো। আর একটা কথা শুনবেন, পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চলে এই কয়েক মাস আগে, গত মার্চ মাসে, প্রাক্তন সিপিএম এর জেলার দোর্দণ্ড প্রতাপ একজন নেতা শ্যামল মাইতি এবং হলদিয়ার বিধায়ক, বিজেপির বিধায়ক তাপসী মণ্ডল, তাদেরকে তৃণমূল সদল বলে সাদরে একদম গলায় মালা দিয়ে অভ্যর্থনা জানালো। এই যে শ্যামল মাইতি, সেও কিন্তু এক সময় তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল, সিপিআইএম এর একদম রাজ্য নেতারা তদন্ত করেছিলেন, সেই অভিমানে তিনি দল ছেড়ে বিজেপিতে এসেছিলেন এবং বিজেপি হয়ে আবার তাকে তৃণমূলে দেখা গেছে এবং তৃণমূল তাকে সাদরে বরণ করেছে। এই যে তাপসী মণ্ডল অ্যান্ড কং, মানে শ্যামল মাইতি এবং তাপসী মণ্ডল হলদিয়া শিল্পাঞ্চলের 12টা বাজাচ্ছে কিভাবে দেখুন। যেখানে কারখানায় শ্রমিকরা কাজ করবেন, যেখানে নিয়োগ হয়ে গিয়েছে, সেখানে মাইক বাজিয়ে গিয়ে বলছেন যে এদেরকে কাজ করানো যাবে না এবং হলদিয়ার মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে, তারপরেও এখনো পর্যন্ত নীরব রয়েছে। এই ভাইপো গ্যাংয়ের বা মনোজিৎ গ্যাংয়েরই সদস্য সবাই, এই যে শেখ শাহজাহান গ্যাংয়ের সদস্য সবাই, কেষ্ট গ্যাংয়ের সদস্য সবাই, অর্থাৎ ক্যামাক্সটির তো বটেই, একদম দিদির প্রচ্ছন্ন শুধু নয় প্রত্যক্ষভাবে আশীর্বাদের হাত রয়েছে। এই কারণে এই যে শ্যামল মাইতিরা, এই মনোজিৎ গ্যাংয়ের সদস্যরা, এই শাহজাহানরা, এরা সব দাপিয়ে বেড়ায়, কেষ্টমণ্ডলরা দাপিয়ে বেড়ায় এবং যা দিনকাল আসছে তাতে করে ওই নদিয়ার তামান্না খাতুনের মতো শিশুর মতো যে কোনো বাড়িতে ঢুকে যে কোনো মেয়ের ওপরে, যে কোনো দিদির ওপরে, যে কোনো মায়ের ওপরে অত্যাচার কিন্তু নেমে আসবে। রাজ্যবাসী সবাই হতবাক, সবাই ক্ষমা প্রার্থী। আমরা ওড়িশা থেকে একটা মেয়ে, এক তরুণী এ রাজ্যে এলো এমবিবিএস পড়ার জন্য, সেই মেয়েটিকে আমরা সুরক্ষা দিতে পারলাম না। একদম জোনাকি জলা সন্ধ্যায় জঙ্গলের মধ্যে টেনে নিয়ে গিয়ে তাকে খুবলে খুবলে খেলো এই তৃণমূলের দুষ্কৃতীরা। কারা? নামগুলো তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, আরেকবার শুনুন। শেখ নাসিমউদ্দিন, শেখ রিয়াজউদ্দিন, শেখ ফিরদৌস, শেখ শফিকুল, শেখ নাসিরউদ্দিন, নাসিমউদ্দিন, মানে সব শেখ পার্টি, সব লুঙ্গি পার্টি, লালচুল কানেদুল পার্টি। তাদেরকে আশীর্বাদ করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে দিদি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রী। তিনি দাবি করলেন রাত্রি 12:30টার সময় নাকি মেয়েটা বেরিয়েছিল হোস্টেল থেকে। এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে, কারণ রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়। সর্বৈব মিথ্যা কথা, সর্বৈব মিথ্যা কথা। মেয়েটি সন্ধেবেলা খেতে বেরিয়েছিল, তাকে টেনে নিয়ে গিয়ে ঝোপে ঝাড়ের মধ্যে একদম শকুনের মতো তাকে খুবলে খুবলে খাওয়া হয়েছে। তার বাবা মায়ের সঙ্গে শুভেন্দুবাবু কথা বলেছেন এবং আমাদের সুযোগ হয়েছে তার বাবার সঙ্গে যোগাযোগ করার। তার বাবা যেটা জানিয়েছেন যে আপাতত তার মেয়েকে তিনি ওড়িশার জলেশ্বরের বাড়িতে নিয়ে যেতে চান এবং সেখানেই তিনি চিকিৎসা করতে চান। আমরা আমাদের এই বোনের দ্রুত আরোগ্য কামনা করছি, তার যাতে পড়াশুনোর কোনো ব্যাঘাত না হয় সেটা কামনা করছি। এর পাশাপাশি এই যে দিদির গ্যাং, ভাইপো গ্যাং আর এই শেখ পার্টি, লুঙ্গি পার্টি, তাদের যাতে ফাঁসি হয় সেই দাবি করছি। সবাই ভালো থাকবেন। যারা প্রথমবার নবান্ন নিমন্ত্রণ দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারম।